ব্যর্থতার দায় নিয়ে তারেক রহমান পদত্যাগ করুন। আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, পরিস্থিতি আপনার কন্ট্রোলের বাইরে, আপনার কমান্ড বাংলাদেশে সম্পূর্ণ অকার্যকর। অতএব আপনি অকার্যকর নেতা, তা আপনি কেন এই দলের প্রধানের দায়িত্ব নেবেন? আপনি পদত্যাগ করুন, বিদেশে চাকরি করে খান, ছেলে মেয়েদেরকে চাকরি দিয়ে দেন। বাংলাদেশের রাজনীতি আপনার কমান্ডার চলে না। তারেক রহমানকে ছাত্র জনতা কঠিন বার্তা দিয়ে দিয়েছে, সার্জিস আলমরা স্মরণ করিয়ে দিয়েছে। সোজা হিসাব দর্শক দেখেন, তারেক রহমান লন্ডনে বসে বলছে কোনো চাঁদাবাজি বরদাস্ত করা হবে না, অথচ চাঁদাবাজি করতে করতে, মাদক ব্যবসা করতে করতে এরা গুলি করে হত্যা করে, কুপিয়ে হত্যা করে, পাথর মেরে হত্যা করে, তারপরে রক কেটে দেয়, তারপরে লাশের উপর আবার লাফায়। তারেক রহমান এটার বিরুদ্ধে বলছে না কোনো কাজ হয়েছে? তারেকের লোকজনই তো এটা করছে, এতে তো আর কোনো ইখতিলাফ নাই। তাহলে আপনি কন্ট্রোল করতে পারছেন না। কন্ট্রোল করতে যে পারবে না তার অধিকার নাই ওই পদে থাকার। তা আপনি বিএনপির প্রধান, বিএনপিকে কন্ট্রোল করতে পারছেন না, দিন দিন আরো বেপরোয়া হয়েছে। আপনি যত নিষেধ করছেন ওরা তত বেশি করছে, তা আপনি কেন দলের প্রধান হয়ে থাকবেন? আপনার কথা কেউ শুনছে? কে শুনছে আপনার কথা? দেখান তো, একটা লোককে দেখান যে তারেক রহমানের কথা শুনে সে চাঁদাবাজি থেকে ফিরে এসেছে, একটা লোককে দেখান। কেউ দেখাতে পারবে না। মানে তারেক রহমান বললে আরো বেশি চাঁদাবাজি করে কেন? তারেক আবার কে? কোথায় বাড়ি, কোথায় থাকে, কোথায়? এর কথা কেন শুনতে যাব? সহজ হিসাব, হু ইজ তারেক রহমান, তার কথা কেন শুনতে যাবো? এটা বিএনপির লোকজন মনে করে। তারা মনে করে যে ফখরুল, রিজভী, এদেরকে তো, সালাউদ্দিন, এদেরকে তো টাকা দিলেই ম্যানেজ, চাঁদার ভাগ দিলেই হয়ে যায়। তারেক রহমান আবার কে? যদিও ভাগ তারেক রহমান নিজেও নেয়। এই জন্য মিটফোর্ডের সামনে যে নরকীয় হত্যাকাণ্ড আপনারা দেখেছেন, যেটা নিয়ে বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে, এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা তারেক রহমানের লোক, এটা স্পষ্ট হয়েছে। তারেক রহমান অত্যন্ত কাছের, যিনি নিহত হয়েছেন হত্যাকাণ্ডের শিকার, তিনি নিজেই তারেক রহমানের খুব বিশ্বস্ত ছিলেন। প্রমাণ, তারেক রহমানের অতি বিশ্বস্ত রবিউল ইসলাম নাকি রবিউল আলম নয়ন নামের এক গুন্ডা, এর পেছনে দাঁড়িয়ে থাকে ওই সোহাগ। তারেক রহমানের খুব কাছের লোক নিহত হয়েছে। যারা হত্যা করেছে তারা ছাত্র দলের বড় বড় নেতা ছিল, আসামিরা। বিএনপি অলরেডি বহিষ্কার করেছে, ছাত্রদল তাদেরকে বহিষ্কার করেছে। চকবাজার থানা ছাত্র দলের সদস্য, মানে সেক্রেটারি, এটা কত বড় পোস্ট বুঝেন? চকবাজার বাংলাদেশের ব্যবসার একটা হাব। বাংলাদেশের নকল ব্যবসা কিংবা যত ধরনের ব্যবসা আছে, পাইকারি ব্যবসার অন্যতম হাব হচ্ছে চকবাজার। সেখান থেকে কত কোটি টাকা, হাজার কোটি টাকা চাঁদাবাজি তো নর্মাল ব্যাপার। সেই চান্দার টেন্ডার যাকে বিএনপি তারেক রহমান দিয়েছে, সেই সদস্য সচিবকে বহিষ্কার করেছে ছাত্রদল। অতএব তারেক রহমান ব্যর্থ, এটা স্পষ্ট। এই ব্যর্থতাকে সামনে রেখে সার্জিস আলমের পোস্ট, সার্জিস আলমের এই পোস্ট মানে তারুণ্যের পোস্ট, ছাত্র জনতার পোস্ট। সার্জিস আলমের এই বার্তা এদেশের আবামার জনসাধারণ, ছাত্র জনতা সমর্থন করে। তাদের মনের কথা সার্জিস আলমের ফেসবুক পোস্টে রিফ্লেক্ট হয়েছে। আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিচাসকে সামলান জনাব তারেক রহমান। এর মানে তারেক রহমানের দায়িত্ব, তারেক রহমান সামলানোর কাজটা তারেক রহমানের, কিন্তু সামলাতে পারছে না, ব্যর্থতাটা স্পষ্ট। যদি সার্জি আবারও বলছে যে সামলান, কিন্তু আমরা তো দেখি সামলাতে পারছে না। ভাইয়া চেষ্টা করে পারছে না, আমাদের ভাইয়া ব্যর্থ। ভাইয়ার কথা কেউ গোনে না, কেউ 4 আনার দাম দেয় না ভাইয়াকে। বিএনপির লোকজনও গোনেই না ভাইয়াকে, বুঝতে পারছেন? এরকম দেখায়। যদি কেউ বলেন যে ভাই আপনি চাঁদাবাজি করেন না, তারেক রহমান তো বলছে, যেমন এটা করে বিএনপির অনেকে করে, যে তারেক রহমান বলছে যে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, কেউ চাঁদা দিবেন না, তারেক রহমান বলছে। তখন বিএনপির লোকজন ওই যে নীতিকথা তারেক রহমানের রেফারেন্স দেয় চাঁদা দাবি করতে আসলে, যারা চাঁদা দাবি করে তারা এরকম দেখায় বালের, কোনো দাম দেয় না। তারেক রহমান খুব তুচ্ছতা ছিল, তারেক রহমান কিচ্ছু না, জনগণের কাছে তো এমনিতেই কিছু না, 10% খাম্বা হাওয়া বাবা। বিএনপির কাছেও কিচ্ছু না, বিএনপির লোকজনও আগের দিন আর নাই। জনাব, এই প্রজন্ম ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দেবে না। কথাগুলো তারেক রহমানকে কেন বলছেন সার্জিস? কারণ কথা স্পষ্ট, এগুলো ভাগ তারেক রহমান পান, ব্যর্থতাটা তারেক রহমানের।
যে এটা দলীয় দলের তারেক রহমানের ক্ষমতায় তো তারা এই ক্ষমতায়িত হয়ে এই চাঁদাবাজি করছে বা এই মারামারি করছে, তাদের দায় তাকে নিতেই হবে। এই যে এই প্রজন্ম ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়, এতদিন তারেক রহমান আপনাকে ছাড় দিয়েছে, আর ছেড়ে দেবে না। স্পষ্ট কথা। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে বলেছেন, আগের দিন আর নেই জনাব, এই প্রজন্ম ছাড় দিতে পারে তবে ছেড়ে দেবে না। এই কথাটা তারেক রহমানের উপর কতটা সিরিয়াসলি বলেছেন, তারেক রহমানকে থ্রেট দিয়েছেন। এই যে জনাব আগের দিন আর নেই, তারেক রহমানকে সার্জিস আলম ধমক দিয়েছেন, আগের দিন আর নেই, খবর আছে, সোজা হয়ে যান তারেক রহমান, এইসব ফাজলামি বন্ধ করেন জনাব তারেক রহমান। সার্জিস আলমের বক্তব্য হচ্ছে এটা। সার্জিস আলম যদি এটা বক্তব্যে যদি বলতো তাহলে বুঝতেন যে তারেক রহমানকে কোন কায়দার ধোলাই দিয়েছেন, থ্রেট দিয়েছেন। রাইটলি অ্যাড্রেস করেছেন। আমি আগেই বলেছি আলোচনায় যে মিটফোর্ড হত্যাকাণ্ড এটাকে নিছক হত্যাকাণ্ড হিসেবে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের ডিল করলে হবে না, এটা ডিল করতে হবে তারেক রহমানের সাথে। যে আপনি এই হত্যা রাজনীতি বন্ধ করবেন কিনা সেটা বলেন, আপনি চাঁদাবাজির লাইসেন্স দেওয়া বন্ধ করবেন কিনা সেটা বলেন। বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে হবে, এখানে বিচার করতে হবে বিএনপির, কারণ বিএনপির পাওয়ার এম্পাওয়ার্ড হয়ে তারা এই কাজ করেছে। আপনি ওই নেতাদের যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে ধরে ক্রসফায়ার দিলেও কাজ হবে না। তারেক রহমানকে ডিল করতে পারার মধ্যেই মিটফোর্ডের ঘটনার আসল সমাধান, এটা বুঝতে হবে আপনাকে। ফেসবুক পোস্টে সার্জিস আলম লিখেছেন, সবাই খারাপ কিন্তু উনি ভালো, বাংলাদেশের এই নাটক আর চলবে না। এর মানে কি তারেক রহমান চাঁদাবাজির ভাগ নেয়, এটা সার্জিসটা মনে করেন? তারেক রহমান ভালো, এই নাটক চলবে না, এগুলো মানুষ খায় না। এই জন্যই স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার ভাই মরলো কোন তারেক রহমান জবাব দেয়। আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান। এখানে সার্জিস কিন্তু বলতে পারতো এই বিএনপি ডেসপিকেবল মাদারবোর্ড খাম আব্দুল সালামের মতো কিন্তু বলতে পারতো যে খুনির কোনো রাজনৈতিক পরিচয় নেই, খুনির বিচার চাই। কি অসভ্য কথা! অথচ হওয়ার কথা যে খুনির রাজনৈতিক পরিচয়টাই হচ্ছে আগে, কারণ রাজনৈতিক কারণেই সে, রাজনৈতিক ক্ষমতার কারণেই সে আজকে খুনি হয়েছে। অথচ এই ডেসপিকেবল মাদারবোর্ডরা বলছে উল্টো। সার্জিস একদম জায়গা মতো মলম দিয়ে দিয়েছেন তারেক রহমানের। যে নিয়মে আওয়ামী লীগের করা হত্যার দায় খুনি হাসিনার উপর বর্তায়, সে একই নিয়মে বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মীদের করা খুনের দায় আপনার উপরেও বর্তায়। মানে এই খুনের দায় তারেক রহমানকে নিতে হবে। তিনি আরো লেখেন, মিটফোর্ড হাসপাতালের পাশে চাঁদা না দেওয়ার একজন ব্যবসায়ীকে উলঙ্গ করে পাথর মেরে হত্যা করে তার লাশকে ঘিরে চলছে যুবদল কর্মীদের বুনোল্লাস। এই দৃশ্য আইএমএ জাহিলিয়াতের যুগের বর্বরতার কথা স্মরণ করায়। এজন্য বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লব করে নেই। পরিশেষে লেখেন, আগের দিন আর নেই জনাব, এই প্রজন্ম ছাড় দিতে পারে কিন্তু ছাড় দেবে না। মানে তারেক রহমানকে স্পষ্ট বার্তা, ক্লিয়ার বার্তা, কঠিন বার্তা, যে বার্তার সার কথা, ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করে লন্ডনে চাকরি করে বাকি জীবন পার করে